ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের রেজাল্ট অফার কবে দেওয়া হবে? কবে দেবে মেরিট লিস্ট? আবারও রাস্তায় নামল চাকরি প্রার্থীরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন। কি বলছেন তারা রাস্তায় দাঁড়িয়ে? স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা 4 বছর ধরে হতাশ হওয়া চাকরি প্রার্থীরা এবার সরাসরি প্রশ্ন তুললেন। কি বলছেন তারা? একবার শুনতে থাকুন। কেন দেরি হচ্ছে এই চাকরিগুলো? কেন দেওয়া হচ্ছে না? কেন নেওয়া হচ্ছে না? তারা প্রশ্ন তুললেন, সমস্ত চাকরিগুলো দেওয়া হলেও আমাদেরটা লেট কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে কাতর আবেদন করলেন চাকরি প্রার্থীরা একবার শুনুন। তাদের সমস্ত হতাশার বক্তব্য বেরিয়ে এসেছে তাদের কণ্ঠে। এবার শুনুন কি বললেন তারা। আমাদের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দেরি হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চায়, জবাব দাও। পুলিশি অগণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি অগণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। এই অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। আমার হয়ে গেছে আজকে 4 বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি, ডেপুটেশনও দিয়েছি। এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন। উনি চাকরি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে, এখন আমাদেরটাই রয়ে গেছে। আমরা চাইছি, স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, স্যার যেন আমাদের রেজাল্ট অতি সত্বর পান। আমরা এখানে 20-25 জন এসেছি, 6,067 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা তো ইন্টারভিউ দিয়েছি, আমরা এখন ওভারইজ হয়ে গেছি। আমরা আর পাচ্ছি না, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছি। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন ত্রিপুরাতে, উনি অনেক গরিবদের অনেক কিছু দিয়েছেন। এখন আমরা চাইছি আমাদের যেন উনি রেজাল্টটা দিয়ে দেন। আমরা আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা আর পারছি না, আমরা আর ইন্টারভিউ দিতেও পারবো না, আমরা একদম ওভারইজ হয়ে গেছি। এটাই শেষ ইন্টারভিউ ছিল আমাদের। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান, যদি তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য উনি আমাদের জন্য ভাবেন বাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদেরকে, আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানব না। এই পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানব না। এই পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানব না। যাতে অতি সত্বর দিয়ে দেন সরকার, কারণ আমরা আজকে যে আমরা এসেছি, আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে। আমাদেরও সংসার আছে, আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি, আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা। আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি, এই যে সময়টা আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে। আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে। আমরা 2022 সালে কাগজপত্র জমা দিয়েছি, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছর
বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে, তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। বলে আমরা কোনো জায়গা থেকে, কোনো অথরিটি থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি। আমাদেরও সময় নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো। হ্যাঁ, আমরাও পড়াশোনা করেছি। ফলে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল, সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন। আমাদেরও ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে, আমাদের কাজকর্ম আছে, তাহলে আমাদের তো সংসারটা চলতে হয়। ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে শুনলেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের বক্তব্যটা। ওনারা স্পষ্টভাবেই বললেন যে ওনারাও চান না সময় নষ্ট করে এখানে আসতে, কিন্তু ওরা বাধ্য হয়ে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছেন, কেন তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না, কেন তাদের এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এত দেরি হচ্ছে, কারণটা কি ওনারাও স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন। কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জায়গায় বলেছেন যে আমরা খুব দ্রুত রেজাল্ট দিয়ে দেবো, আমরা খুব দ্রুত রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টা ভালো বুঝেন সেটা তো আর আমরা বলতে পারবো না। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে রেজাল্টটা দ্রুত দেওয়া হোক। স্পেশাল এক্সিকিউটিভের 4 বছর হয়ে যাচ্ছে, তাদের রেজাল্টটা কবে দেওয়া হবে তারাও চিন্তিত। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীও ভাবছেন, যেহেতু 6067টা পোস্ট, সেখানে অনেকগুলো পোস্টেই যেহেতু নিয়োগ করা হবে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই করে এটা ভাবছেন, এটা বুঝতে পারছেন। আর বোঝারই কথা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরই দপ্তর। তো স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা আশা করি যেভাবে তাদেরকে আমরা কি বলতে পারি, তারা যেভাবে হতাশ হয়ে পড়েছে, তারা যেভাবে বলছে যে তাদের বয়সটাও 22 হয়ে গেছে, তারা আর কি করবে, আর কি করতে পারে, তাদের আর কি করার আছে, তখন তাদেরকে নিয়েও আর প্রশ্ন করার মতো সেরকম কিছু থাকে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও বলি যে রেজাল্টটা যেন দ্রুত দেওয়া হয়, তাদেরকে যেন দ্রুত নিয়োগ করা হয়। এছাড়া তো কিছু বলার থাকে না, কারণ যেহেতু সময় চলে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে। এখন তারা যে প্রশ্নগুলো ছড়ে দিয়েছেন, তারা যে কথাগুলো তুলেছেন যে অনেক চাকরিগুলো হয়ে গেছে, তাদেরটা হয়নি, নিশ্চয়ই এর মধ্যে তাদের চাকরিটাও যেহেতু অনেক দূর, কারণ অনেক বিষয় রয়েছে এখানে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, অর্থাৎ এই বিষয়টা দেখছেন তিনি। আর তিনি যেহেতু কয়েকটা প্রোগ্রামে বলেছেন এই চাকরিটা তিনি দিয়ে দেবেন, যেহেতু অন্তত চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে, নিশ্চয়ই চাকরিগুলো দেওয়া হবে। সমস্ত চাকরি দেওয়া হয়েছে এভাবে করে, কোনো চাকরি বাদ যায়নি। আমরা আশা করি এই চাকরিটাও খুব দ্রুত দেওয়া হোক, তাহলে সবাই অন্তত খুশি থাকবে। 6067 জনের পরিবার বেঁচে যাবে। কিন্তু তারাও বলছে তারা ওভারেজ হয়ে যাচ্ছে, তাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তারাও কি করবে। অর্থাৎ এগুলো নিয়ে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর নিশ্চয়ই ভাববেন, রাজ্যের মন্ত্রিসভা এগুলো ভাববেন বলেই আমরা প্রত্যাশা করি। কারণ এগুলো ভাবনা চিন্তার বিষয় রয়েছে। আগামী দিনে বেকারত্ব, তারাও একটা চাকরির যে চিন্তায় তারাও ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। তো এখন আশা করব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই তিনি সহৃদয়বান ব্যক্তি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ছেলের মেয়েরা যারা এসে যেভাবে রাস্তায় বসেছেন এবং তারা কাতর আবেদন জানাচ্ছেন, সত্যি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই এটা দেখবেন ভালো করে, আমরা এটা প্রত্যাশা করি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের প্রতি আমাদের প্রত্যেকের বিশ্বাস রয়েছে। যেহেতু এখন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে, তাই চাকরিগুলো হবে এটা আমরা প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে। জানি না কতদিন লাগবে, কিভাবে লাগবে, দেখা যাক কি হয়, আমরা প্রত্যাশায় রইলাম।